অর্থনীতির চালিকা শক্তি হিসেবে ই-কমার্স খাতে গেল কয়েক বছর ধরে সামনের কাতারে থাকলেও এখন পর্যন্ত কোনো বাজেট মিলেনি কোনো ধরনের বরাদ্দ। বরং সাধারণের ব্যবসার সাথে মিলিয়ে সরকার এ খাত থেকে আদায় করছে নানা ধরনের রাজস্ব। এ খাতের ব্যবসায়ীরা নানা খাত উপখাত থেকে প্রণোদনা জোগাড় করে টিকে থাকছেন। ব্যবসায়ীরা দাবি করছেন বাজেটের সঠিক নীতি সহায়তার উপর ভর করে পাল্টে যেতে পারে ই-কমার্স খাতের চিত্র। বিশ্বজুড়ে ই-কমার্সের জয় জয়কার হলেও এখনও আস্থা, গুণগত মান ও প্রতিশ্রুতির বিচারে খুব একটা এগুতে পারেনি বাংলাদেশ। তার উপর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে দেয়া হয়নি পর্যাপ্ত প্রণোদনা ও নীতি সহায়তা। তাই নতুন বাস্তবতায় বাজেট ঘিরে বিশেষ প্রত্যাশা খাত সংশ্লিষ্টদের। সাজেকে পুড়ে গেছে রিসোর্ট, পরবর্তী পরিস্থিতিতে নিষ্ক্রিয় ই-ক্যাব। অনলাইনে ৮ বছর ধরে পর্যটন নিয়ে কাজ করা নাজমুন নাহারকে তাই নিজের যুদ্ধ করতে হচ্ছে নিজেকেই। প্রথমত কথা হচ্ছে, আপনি ভাবতেছেন বরাদ্দ দিচ্ছেন, কিন্তু আমার পর্যন্ত আসেই নাই। আমি বলতেছি কই কোনো বরাদ্দ তো নাই, তার মানে কি আমার পর্যন্ত তথ্যই পৌঁছায় নাই। তো এটা যদি বেগবান হয় যোগাযোগ ব্যবস্থাটা, যে তাহলে তো আপনার সলিউশন অনেকখানি হয়ে যাবে। দেশে ই-কমার্সের অগ্রগতি বিভিন্ন মন্ত্রণালয়ের নানা প্রকল্পে বন্দী। সঠিক পদ্ধতিতে কার্যক্রম না হওয়ায় অভিযোগ রয়েছে দুর্নীতি ও লুটপাটের। একেবারে ছোট উদ্যোক্তা থেকে রপ্তানিতে জায়গা করে নেওয়া আলমগীর এখনও সরকারকে দিয়ে যান রাজস্ব, অথচ অন্য সংগঠনের উদ্যোক্তারা এর বিপরীতে প্রণোদনা পেলেও নেই ই-কমার্সে। এটা নিয়ে আরও যদি সুন্দর কোনো পরিকল্পনা হয় বা যারা স্ট্রাগল করতেছে তাদের যে সলিউশনগুলো বা যে ঝামেলাগুলো তারা ফেস করতেছে সেগুলো নিয়ে যদি সরকার কাজ করে, তাহলে দেখা যাচ্ছে যে একটা সময় এটা আরও অনেক বেশি সহজ হবে। দেশের ই-কমার্সের ৮০% যেখানে আমদানি নির্ভর, সেখানে আন্তদেশীয় বাণিজ্য, পণ্য ও সেবা পুনঃরপ্তানির মাধ্যমে অর্থনীতিতে হিস্সা নিতে চান সংশ্লিষ্টরা। এই জায়গাতে যদি সরকার আমাদের প্রণোদনা দেয় এবং ইম্পোর্টের ক্ষেত্রে যদি আমাদের ডিউটিটা আরেকটু কমিয়ে দেয়, তাহলে আমার মনে হয় যে এখানে যে ট্রেড গ্যাপটা হয় সেই ট্রেড ব্যালেন্সটা আসলে এই এক্সপোর্ট দিয়েই হয়ে যাবে। কারণ আমরা আজকে যারা ইম্পোর্ট করছি, আগামী দিনে আমরাই কিন্তু আসলে এক্সপোর্ট করব। বাজেটে নীতি সহায়তার মাধ্যমে সঠিক কর্মপরিকল্পনা ও আর্থিক ব্যবস্থাপনায় $1 ট্রিলিয়ন স্বপ্নটা বাঁচিয়ে রাখতে চান অনলাইনের উদ্যোক্তারা। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা। সময় হলো আরেকটি বিরতির, ফিরছি একটু পর।